হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। এটি আমাদের বাসা বাড়িতে সবাই আমরা ব্যবহার করে থাকি এলইডি লাইট। এলইডি লাইট অনেকেরই কেটে যায়। এলইডি লাইট কেটে গেলে আমরা নিজেরাই সারতে পারি এবং নিজেরাই ঠিক করে নিতে পারি। তবে বন্ধুরা দেখুন, তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু প্রায় এই এলইডি লাইটটি একটু কেটে গেলে বা একটু কোনো একটি এলইডি নষ্ট হয়ে গেলে বা কেটে গেলে তখন আমরা ফেলে দিই। তা আমরা ফেলে না দিয়ে আমরা যদি এই এলইডি লাইটটা সার্ভিসিং করা জানি, আমরা যারা সার্ভিসিং আছি অথবা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আছি, সব জায়গায় কিন্তু এখন বর্তমানে এলইডির প্রচলিত লাইট ইমিটিং ডায়োডগুলো। তো আমি আপনাদের দেখাবো এলইডি লাইটটি কীভাবে ঠিক করতে হয়। আমি যে এলইডি লাইটটি আসছে এক কাস্টমার নিয়ে, তখন আমি দেখলাম যে হ্যাঁ, সার্কিট থেকে আমার আউটপুটে ভোল্টেজটা আসছে কিনা, ডিসি ভোল্টেজটা, এবং আপনি মিটার নিয়ে সেই ডিসি ভোল্টেজ রেখে আমি পরিমাপ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসি ভোল্টেজ যদি আসে মানে মাঝে মাঝে সার্কিটও খারাপ হয়ে যায়, শুধু এলইডি কেটে যায় এরকমটা না। তো আমি এখানে দেখাচ্ছি যে হ্যাঁ, সার্কিটে যদি ওকে থাকে, সার্কিট ওকে আছে, তার মানে এখানে লাইন পাচ্ছে, বাট এলইডি জ্বলতেছে না, তার মানে কোনো একটা সে এলইডি কেটে গেছে, যার কারণে এলইডি জ্বলতেছে না। এলইডিতে কিন্তু সিরিজ কানেকশন করা থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে আমি একটি টুইজারের মতন নব বানিয়েছি, যেটা দিয়ে এলইডির দুই প্রান্তে প্রত্যেকটা এলইডিতে ধরলে বোঝা যায় যে কোন এলইডিটা কাটা। যে এলইডিটা কাটা সেটার যদি দুই প্রান্ত শর্ট করে দেই, দেখা যায় তখন এই এলইডিটি দেখুন, যখন শর্ট করে দিয়েছি তখন কিন্তু জ্বলছে। তো আমি এই এলইডিটি শর্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছিলেন, এবং এলইডিটির যে উপরের অংশটা যে যেটা আলো বিস্তৃত করে, হ্যাঁ, সেটি উঠিয়ে ফেলে এখানে আমি সোল্ডারিং আয়রন, আমরা যারা ব্যবহার করে থাকি, অথবা তাতাল বলা হয়, সোল্ডারিং আয়রন বা তাতাল, তো একটু লিড লাগিয়ে নিয়ে আমি যদি এখানে লাগিয়ে দেই, তাহলে খুব সহজেই এটি শর্ট হয়ে গেল এবং বাকি এলইডিগুলো তখন জ্বলবে। তো এখন আমি সোল্ডারিং আয়রনটি লাগানো হয়ে গেছে, দেখুন এখন লাইন দিয়েছি, পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলতেছে, আবার পুনরায় সুন্দর নতুন অবস্থান ধারণ করেছে। তো এটা খুবই সিম্পল একটা কাজ। যদি সার্কিট ভালো থাকে তাহলে আমার এই এলইডিটি যদি কেটেও যায় আমি কিন্তু ঘরে বসেই ঠিক করে নিতে পারি। এজন্য এলইডি লাইটটি আমি নষ্ট বলে অপরিহার্য করে ফেলে দিতে নাও পারি, তার জন্য আমার অনেক সাশ্রয়ী হবে এবং এভাবেই কিন্তু সার্ভিসিং করা হয়। তো বন্ধুরা, আমরা আশা করি যে এরপর থেকে এলইডি লাইট আমরা নিজেরাই এভাবে করে সার্ভিসিং করতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে এলইডি লাইটটি নিয়ে আমি এসেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে আরও নতুনভাবে নিয়ে আসবো।